কার কার বাড়ি এরকম ওস্তাদি মেরে পুড়িয়ে দেয়। সেই আছে মানে সারা বছর আম হয় গাছটায়, সারা বছর হবে। একবার অক্সিজেন। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? তুষার মুক্তি চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে হলো রবিবার, তাই ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো ঘুম থেকে উঠে আমি ছাদে চলে গেছিলাম। ছাদ থেকে এসে দেখছি আমার বরমশাই আমার জন্য অনেক কিছুই করে রেডি করে রেখেছে। চা করেছে আর এখানে এত সুন্দর কাজ করেছে, পাউরুটিগুলো দেখার মতন। তো তোমরা দেখলে ঘাবড়ে যেও না যে ওই কী কাজ করলো। এত সুন্দর করে ছেঁকেছে যে সত্যি পুড়িয়েই ফেলেছে। তো সেই পোড়া দিয়ে আজকে পিনার বাটার দিয়ে খাওয়া হবে। তো এখানে আমরা খেয়ে দিয়ে ও অনেকক্ষণ ধরেই বাজার করে নিয়ে চলে এসেছে। তো এখন তুষার বলছে কিট্টু এখনও উঠছে না কেন ঘুম থেকে, তাই জল নিয়ে ওর মুখে দেওয়া হবে। তো আমি ক্যামেরা ধরেছি বলে, আর এদিকে কিট্টু হা করে ঘুমাচ্ছে। ওর বাবা কী করলো, জলটা ওর মুখের মধ্যে দিল। দেওয়ার পরে যেহেতু আমি ক্যামেরা করছি বলে ও না কিছু বলতে পারলো না, না হলে অন্য সময় হলে ঠিক বকাঝকা করতে আরম্ভ করতো। তো তার সঙ্গে একটু খুনসুটি মজা করলাম, সকালবেলাটা একটু আনন্দ দিয়ে কাটলো। তো বলল ঘুম থেকে উঠে আজকে ব্রেকফাস্টে ডিম পাউরুটি খাবে। তো তার শর্ত মতন আরম্ভ করে দিলাম আজকে সকালের খাওয়া দাওয়া। তো এখানে আমি নিয়ে নিয়েছি ডিম আর কুচিয়ে নিয়েছি হলো পেঁয়াজ, সেই দিয়ে ওকে দিব। ওকে লঙ্কা দিব না, যেহেতু ওর লঙ্কা খায় না অতটা। তো এখানে ওর জন্য নিয়ে নিয়েছি আর আমি ওর বাবার জন্য করব, দুজনের জন্যই। তো এখান থেকে করে আমি যাব আজকে একটু আমার বাবার বাড়িতে। বাবার বাড়ি বিশেষ কাজ হলো আমার ছোটদার আজকে বাড়ির ছাদ ঢালাই। তো সেটা আমাদের কাছে খুব বড় একটা পাওয়া আর খুব স্বপ্ন, মানে ইচ্ছে পূরণের মতন একটা স্বপ্ন পূরণ। তো সেইটা হলো আজকে আমার ছোটদার। তো সেই বাড়িতেই আমরা আজকে যাব। তো কিট্টুকে এখানে তুষার পড়াতে শুরু করেছে, যেহেতু কালকে ওর পড়া আছে, পড়া বলছি ওর পরীক্ষা আছে। তো তার জন্যই তো এখানে ওকে পড়িয়ে আমি কিছুক্ষণের জন্য বাবার বাড়িতে যাব। আবার এসে বাড়ি এসে রান্না বান্না করতে হবে, যেহেতু আজকে রবিবার বলে কথা। চিকেন খাবে বলেছে, তো চিকেন রান্না করা হবে ওর জন্য। তো ওটা করব এসে। আর চিকেনটা আজকে কি করে করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। এখানে খেতে দিয়ে দিব তুষারকে এখন। তারপরে আমি আর তুষার যাব হলো বাবার বাড়িতে। তো বাবার বাড়ি কিছুক্ষণ টাইম আমরা কাটাবো, কাটিয়েই চলে আসবো বাড়িতে। যাব আজকে বাবার বাড়ি। বাবার বাড়ি হলো ছাদ ঢালাই, এই বৃষ্টির মধ্যে হচ্ছে। অনেক দিন ধরে প্রোগ্রাম ছিল, আটকে আছে, আজ বৃষ্টি কাল বৃষ্টি। তো চলো সেখানে যাই। আমার দাদার বাড়ি, মানে ছোটদার বাড়ি। ছোটদাকে তো অনেকেই চিনে, সদরঘাটে পরোটার দোকান, সেটা হলো আমার ছোটদা। তো তার বাড়ি মানে বাবার দুই দিকে ভাগ করে দিয়েছে, বড়দার আর ছোটদার। ওরটুকুতেই এসছে সরকার থেকে ঘর। তো সেটাই আজকে ছাদ ঢালাই। তো চলো চলে এসেছি আমি বাবার বাড়িতে। এই যে আমার ছোটদা যেটা বালতিতে করে জল নিয়ে যাচ্ছে, আর এখানে আমার বড়দা দেখছে মশলাটা ঠিক করে মাখানো হচ্ছে কি না। সত্যি এই আনন্দটা আলাদাই, উপআনন্দটাই আলাদাই মজা। কেননা যার বাড়ি হয়েছে সে তার মর্ম বুঝবে। আমার বাড়ি হয়েছে 2 বছর হলো। 11 বছর ধরে আমি ভাড়া বাড়ি ছিলাম। সত্যি মনে হতো তখন একটা কুড়ে বাড়ি হোক, তাও আমার হোক। তো এই মজাটা সত্যি আমি পেয়েছি বলেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যাদের যাদের বাড়ি হচ্ছে তারা এই মর্মটা বুঝবে অবশ্যই। তো এই চলে এসেছি আমি বাড়ির মধ্যে একদম। এই হলো আমার মা, হাঁটতে ঠিক পারে না, তাও ছেলের বাড়ি বলে কথা একটু হলেও দেখতে গেল যে ঠিকঠাক হচ্ছে কি না। আমাকে বললো উপরে যাও, উপরে যেয়ে দেখে আয় কেমন হলো কি না। তো উপরটা আমি যেতে লেগেই দেখলাম আমার বড় বৌদি নামছে আর ছোটদি নামছে। ছোটদিও আমার চলে এসেছে নারায়ণপুর থেকে, হলো আমার ছোটদি। তো তারও সত্যি আনন্দ, আমাদেরও আনন্দ যে ছোটদার বাড়ি হচ্ছে বলে কথা। এখানে আমার ছোট বৌদি এখানে ঘুগনি তৈরি করছে। ঘুগনিটা সত্যি ওই ভালো তৈরি করে, যেহেতু আমার দাদার পরোটার দোকান, ঘুগনির দোকান, ওর জন্য রান্নাটাও ভালোই পারে। আর আগাগোড়া আমার ছোটো বৌদি সত্যি রান্না অতুলনীয় করে, এত সুন্দর টেস্টি হয় আমার ছোটো বৌদির রান্না। বড় বৌদিও ভালো করে।
কিন্তু তার রান্নার হাত সত্যি খুব অপূর্ব রান্না হয়। আমি চলে এসেছি ছাদে একদম। তো ছাদ থেকে যে আম গাছটা দেখতে পাচ্ছ, এটা হলো 12 মাসি আম। কখনো যদি আম না পাও সারা মাসে, তো আমাদের বাড়ি আম তুমি পাবেই। তো এই আম গাছটা যখন আম কোথাও পাবে না, তখন এইখানে আমাদের বাড়ি পাওয়া যাবে। কিন্তু ভীষণ ভীষণ টক, এতটা পরিমাণে টক যে তুমি খেতে পারবে না, ভীষণ টক হয়। আর এটা হলো আম্রপল্লী আম। তো সময় অসময় সব সময় আমাদের বান্ধব আমটা, তো ভাল লাগে। আর এই মামা চলে এসছে, আমাদের ছাদ ঢালাই হচ্ছে যেহেতু, মামা আমাদের বাড়িতে এসছে দেখার জন্য। তো আমার বাবা মামাকে দেখাচ্ছিল যে দেখ এখানে কত আম ধরেছে। তো মামাদেরকে দেখানোর জন্য একটু নিয়ে গেল বাবা ওইদিকে, আর আমি আর আমার ছোটদা আমাদের বাড়ি দেখছিলাম কি করে হচ্ছে। এখানে দেখো কত কষ্ট করে ওরা নামা ওঠা করছে, সেটা একটু দেখছিলাম যে সত্যি মানুষের পেটের দায়ে কতটাই কষ্ট করে। আর এটা হলো গৌর ভবন। গৌর ভবন একদম বাবার বাড়িটা, গৌর ভবন একদম পিছনে আমার বাবার বাড়ি। একদম গৌর ভবন থেকে দেখা যায়, যখন ঘূর্ণিঝড় হয়েছিল তখন মমতা ব্যানার্জি এই গৌর ভবনেই ছিল। আর তখন তো এত প্রাচীর টাচীর ছিল না, তখন আমাদের বাড়ি এসেছিল, পাড়াতে সব বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখছিল। তো এই গৌর ভবনটা অনেকেই চিনে। আগে আসতো তিনি, এখন আসে কি না সেটা জানি না। তো এখানে তুষারের সঙ্গে বাবা একটু কথা বলছিল যে একটা কিছু দেওয়ার জন্য। তার মধ্যে আমাদের পাশের বাড়ি এক মামি, দেখো আমার পাশের বাড়ি মামি তার নাতিকে দেখাচ্ছিল যে তার পার্টনার চলে এসেছে। তো তাকে আমি দেখিনি এখন পর্যন্ত বা কাছ থেকে, তাই আমাকে চিৎকার করে বলছিল। তো তার সঙ্গে একটু কথা টথা বলে আমরা চলে এসেছি বাড়িতে। ছাদ ঢালাই যেহেতু খাওয়া দাওয়া তো হবেই। তো বললাম যেহেতু আমার বাড়ি চিকেন নিয়ে চলে এসেছে, আমি এখন খাবো না, পারলে অন্য সময় খাবো। তো খাওয়াটা ডিউ থাক, পরে আমি একদিন ঠিক শেয়ার করব তোমাদের সঙ্গে আমার বাবার বাড়ির ছাদ ঢালাইয়ের খাওয়ার। তো তুষার এখানে জল ভরতে বসে গেছে, আমি রান্নাঘরে চলে এসেছি। এটা হলো টক দই, এখানে লঙ্কা আদা বাটা, এখানে রসুন পেঁয়াজ বাটা, আর এখানে জিরা বাটা। এই দিয়ে হবে আজকে আমার মাংস, যেহেতু বললাম যে একটু অন্যরকমভাবে করব। তো এখানে বড় বড় পিস করে নিয়ে আসতে বলেছিলাম তুষারকে যে আমার জন্য একটু বড় বড় পিস করে নিয়ে আসবে মাংসটা। এত বড়টাই পিস করেছে, সত্যি 4 টুকরো করে নিয়ে চলে এসছে, যে খাটনিটা আমার আরও একটু বাড়িয়ে দিল। তো এটাকে এখন আমি একটু করে পিস করে নিব, মিডিয়াম সাইজ করে নিব। কারা মাংসের এই মুরগির পা খাও সেটা কমেন্ট করে জানাবে। আমরা অবশ্যই খাই, লজ্জার কোনো ব্যাপার না। আর এটা সত্যিই টেস্ট লাগে। আর আগে তো বুঝতাম না, খাইনি, এখন সত্যি খাই, আমরা লজ্জা করি না। তো এখানে আমি প্রথমে নিলাম আদা বাটা আর জিরা বাটা, লঙ্কা বাটা আর পেঁয়াজ। আর নিব আমি এখানে পরিমাণ মতন দই। দই নিয়েছি আমি এখানে 1 বাটির মতন। তো দই দিয়ে এখানে কিছুক্ষণ টাইম আমি মাখাবো, মাখিয়ে আমি ফ্রিজে রেখে দিব কিছুক্ষণ ম্যারিনেট করার পরে। তো লবণ নিয়ে নিলাম, লবণ নেওয়ার পরে আমি এখানে দিব হলুদ পরিমাণ মতন হলুদ নেওয়ার পরে দিব শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু ঝালের পরিমাণটা একটু কমই আমরা ঝাল খাই, অতটা ঝাল খাই না। তো এটাকে মাখাবো, মাখানোর পরে গোলমরিচ দিব, আমি একটু গোলমরিচ দিয়েও আমি একটু মাখিয়ে রাখবো। যেহেতু গোলমরিচটা আগে দিতে হতো, আমি একটু লেট করে দিয়েছি। তো এখানে দেওয়া হয়ে গেছে, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে বাবার বাড়ি থেকে এসে। তো 2 দিকে আমি বসিয়ে দিয়েছি রান্না, আলু এদিকে ভাজছি, আর এদিকে আমি তেলের ফোড়ন দিয়ে মাংসটা চাপিয়ে দিয়েছি। তো আজকে সিম্পল রান্না এটা করব, আর পোলাও করব, তাড়াহুড়ায় যতটুকু পারবো করব। তো তাদেরকে আমি খাওয়াবো আজকে রান্না করে বলে দিয়েছিলাম। তো এখানে হওয়ার মধ্যেই মাংসটা, আর পাশে দেখো আমি পোলাও করেছি, এদিকে চাপিয়ে দিয়েছি পোলাওটাও একটু হওয়ার মধ্যে একটু ভাজা ভাজা করে জল ঢেলে দিতে হবে। এদিকে ভাত বসিয়েছি কিট্টুর জন্য, যেহেতু কিট্টু পোলাও খাবে না, তো আজকে মনে হয় খাবে। বাবাকে দেখে মনে হচ্ছে যে ওর একটু লোভ লোভ হচ্ছে খাওয়ার জন্য। আর এদিকে চিকেনটা আমার একদমই রান্না হয়ে গেছে। তার মধ্যে কিট্টু উপরে চলে গেছে, আজকে কিট্টুর পুজো দেওয়ার পালা, যেহেতু আমি অতটা ওঠানামা করি না সিঁড়ি দিয়ে, তার জন্য। তো আমার সত্যি একটু নামতে উঠতে একটু কষ্ট হচ্ছে। আমি 2-1 দিনের মধ্যে আরও সুস্থ হয়ে যাব। তো খুব দরকার না পড়লে নামি না, খুব দরকার না পড়লে উঠি না। কিট্টুই পুজো দেয়, সন্ধ্যা দেয় তুষার, এভাবে করেই চলছে। তো আমি এখন নিয়ে নিয়েছি ওদের জন্য খাওয়ার। এখানে তুষার ব্যাট বাইন্ডিং করছে, যেহেতু ওর এটা বললাম না একটা নেশা টাইপের,
করতেই হবে, তো করছে। আর এখানে ছেলেকে দিয়ে দিয়েছি খেতে। আর খাবারগুলো ভীষণ গরম ছিল বলে ও একটু টাইম নেয়। তুষার এই গরম জিনিস একদম খেতে পারে না, তো ছেলে একটু খেতে পারে ওকে মাখিয়ে দিলে। তো ছেলে আজকে আনন্দ যে লেগ পিসটা ওই পেয়েছে, তো তার জন্যই হাসছিল। তো আজকের ব্লগটা এখানেই, কেমন লাগলো অবশ্যই বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও আসলে অবশ্যই শেয়ার করব। আর বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক 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 ভালোবাসা। নমস্কার। আর